নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আমার মনের একটা রেসিপি, সেটা হলো চিলি সস ছাড়া চিলি চিকেন। এখানে উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। আজকে এখানে চিলি সস ছাড়া করব চিলি চিকেন। নর্মালের থেকে একটু ছোট করে কাটা আছে মাংসগুলো। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব 1 চামচ মতো লবণ। এবার দেব 2 চামচ মতো ভিনিগার। দেব এখানে হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 4 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। এবার এটা ভালো করে একটু মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেশন হতে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো আমি ভেজে নেব। আমি আমার মতো করে করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাংসগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দেব। আমি সাদা তেলই ব্যবহার করছি। মাংস ভাজায় একটু তেল বেশি ছিল, ওই তেলটাই দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কিউব করে কাটা পেঁয়াজ। আমি বেশ খানিকটা পেঁয়াজ এমনভাবে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কুচনো রসুন। এবার দিয়ে দেবো এখানে গ্রেট করা আদা। আমি 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি। আর দিয়ে দেবো কুচনো গ্রিন চিলি। আমি লঙ্কাগুলো এমনভাবে কেটে নিয়েছি। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ।
পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসছে, সেই টাইমে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও এরকম চারকোনা করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 4 চামচ মতো সয়া সস। এবার দিয়ে দেবো এখানে বড় 4 চামচ মতো টমেটো সস। ভালো করে একটু নেড়ে নেব। এবার এখানে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার এখানে ম্যারিনেটের সময় মাংস থেকে যে জলটা বেরিয়েছিল ওটা দিয়ে দেবো। আর দেবো এখানে 1 চামচ মতো ভিনিগার। আপনারা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। আমি এটা 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে খানিকক্ষণ ঢেকে রাখবো। আমার এটা 5 মিনিটের জন্য রাখা হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেবো। এটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।